হে বন্ধু, আশা করছি আপনি ভালো আছেন। তো গাইস, আজকে আপনার জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ লেভেলের একটা ভিডিও। তো এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো গাইস, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটির টাইটেলটি হলো ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশে, হবে অন্যতম ধনী দেশ। তো কিসের জন্য বাংলাদেশ ধনী হতে চলেছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো গাইস, চলো ভিডিওটি আগে শুরু করি। আর তার আগে বলবো যে আপনি এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে আমাদের উৎসাহ বাড়ান। ঠিক আছে? তো গাইস, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা দেখা বিশাল। যাক কি কারণ হয়। বাংলাদেশে রয়েছে বিস্তৃত সমুদ্র সীমা, যা হুম। অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে। হ্যাঁ, এই সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে লাগাতেই হবে। বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। সেটা ঠিক, বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। কিন্তু কিন্তু সেইভাবে কিভাবে সম্ভব বুদ্ধিটা এই খাটাতে পরিবর্তন? হবে। কিভাবে বাংলাদেশ গড়ে তুলবে সমুদ্র ভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি? বিস্তারিত চলো আরিফ দেখা যাক হাসানের সেটাই। প্রতিবেদনে। বাহ, সোনার বাংলা। বাংলাদেশ আয়তনে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, অথচ সম্ভাবনা অপরিসীম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই কৃষি প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাতছানি ওয়াও, দিচ্ছে। কি সুন্দর আর কাঁঠাল সেই না? খাবেন সম্ভাবনার নাকি? অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ সেই তাদের ব্যাপার। একটি সমুদ্র আছে বাহ। যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের। বিশ্বে এমন ৪৪টি দেশ এবং ৫টি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশ পেয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা, যার মধ্যে রয়েছে ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীসোপান। এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে, বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। হুম। কারণ বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ। চট্টগ্রাম ও মোংলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া নিজস্ব সমুদ্র সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করা যেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ। চলো দেখা যাক কি দেখি হয়। পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন ও অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আরও উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এক কথায় শুধুমাত্র এই সমুদ্র সীমাকে কাজে লাগিয়েই এশিয়ার অন্যতম, এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হতে পারে বাংলাদেশ। প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ এবং বাস্তবায়ন। আরিফ হাসান, এটিএন নিউজ। তারপর তো গাইস, এই কয়টা মাত্র ছিল কারণ। যে এই কয়টা কারণ যদি আপনারা যদি কোনোভাবে কাজে লাগাতে পারেন, তাহলে বাংলাদেশ উন্নতি করতে পারে। ভাই, আমাদের মনে হচ্ছে কি এটা সীমিত। ভাই, এরা এতটুকুর মাধ্যমে উন্নতি করা সম্ভব না নিশ্চয়ই। তার জন্য অনেক অনেক আরো কিছু দরকার আছে পদক্ষেপ নেওয়া। তো দেখা যাক কতদূর কি যায় বাংলাদেশ, আর কিভাবেই বা মানে উন্নতি হয় সেটা আমরা দেখব। আর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই রিলেটিভ। আর একটা কথা, আপনি কি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব কি করেছেন? সাবস্ক্রাইবটা যদি না করে থাকেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। ঠিক আছে? তো গাইস, চলো দেখা যাক পরবর্তী ভিডিওয়।